আসসালামু আলাইকুম। সবার কী খবর? পিকুর কিছু খাওয়ার নিয়ে আমি রিভিউ দেওয়ার জন্য চলে আসলাম। ওই যে দেখেন আমার মেয়ে পেছনে বসে আছে। তো উনার হলো হচ্ছে কি প্রত্যেকটা সাবজেক্টেই থাকতে হবে এবং আমার সাথেই সারাক্ষণ থাকে উনি। উনার আর কোনো কাজ নাই। উনি আমি কি করি, আমি কই যাচ্ছি এগুলাই উনার কাজ। যাই হোক, যেই রিভিউগুলো দেওয়ার জন্য আসলে আমি বসেছি, আমি আসলে আমার পার্সোনালি ওপিনিয়ন থেকে এগুলো রিভিউ দিচ্ছি। এই যে ক্যান ফুডগুলো, এগুলো আমার পিকু টোটালি ধরে না। মানে টোটালি না। মানে আমি কখনো কিনি না, এগুলো গিফট এসছে। দ্যাটস ওয়াই আমাকে খাওয়াতে হচ্ছে। কি করব? তো আমি অলরেডি একটা খুলেছি দেখেন, এই ক্যান ফুডের ২ চামচ ওকে আমার অনেক জোর জবরদস্তি করে খাওয়াইতে হইছে। সো আমি এগুলো ফ্রিজে রেখে দিয়েছি। কজ সে খাচ্ছে না। দেখি বেবি হওয়ার পরে যদি খায় আরকি। তো আ বাইরের খাওয়ার বিড়ালরা খাওয়ার জন্য পাগল হয়ে যায়। কিন্তু আমার পিকু খায় না, ডিফারেন্ট। তো এটা হলো যে কি একটা ক্যাট ফুড। আ এটা হলো যে কি চিকেন এবং রাইস কম্বিনেশন এ। তো এটা ফার্স্ট দিন সে অনেকগুলো আমি দিয়ে দিয়েছিলাম। আমার ভুল হয়েছিল যে অনেকদিন পরে হয়তোবা ক্যাট ফুডগুলো এতটুকু দেওয়া উচিত হয় নাই। তার পেট খারাপ হয়ে গিয়েছিল। তো এখন আমি হালকা পাতলা দেই। দেখা যায় যে সকাল, সকাল ভোরে আমার ঘুম থেকে উঠতে অনেক বিরক্ত লাগে। তখন আমি ওকে একটু ক্যাট ফুড দেই। তো নরমালি আমি ক্যাট ফুড ওকে এত বেশি ইউজড টু করি না। আর ও খায়, তবে এত বেশি পছন্দ করে না। একদম একসাথে যে অনেক খায় তা না, অল্প একটু খায়। যাই হোক, আমি ভিডিও করছিলাম। ও এসে বারবার আমার চারপাশে মানে ঘুরতেছে, আমি করতে পারছিলাম না। যাই হোক, ক্যাট ফুডটা খোলার পরে আমি এরকম বয়মে আ আ সংগ্রহ করি। কজ যদি বয়মে না রাখি, আমি বারবার যদি ওই প্যাকেট থেকে নিতে যাই তাহলে বাতাস ধরে যাবে। কজ এটা ৩ কেজির একটা প্যাকেট। তো এটা বারবার খুললে কিন্তু এটাতে বাতাস ঢুকে যাবে। আর বাতাস ধরে গেলে কিন্তু খাবারটা নষ্ট হয়ে যায়, যেকোনো খাবারই। ড্রাই জাতীয় এ ধরনের আরকি। তো আমি এভাবে বয়মে করে কালেক্ট করি অ্যান্ড দেন আ ওর যতদিন লাগে সেটা খাওয়া শেষ হলে পরে আবার এক বয়ম ভরে নিই। তো এই যে দেখেন, উনি পণ্ডিত, উনার নাকি বেবি হবে, বাট উনি যা চঞ্চল, মাশাআল্লাহ, মাশাআল্লাহ, মাশাআল্লাহ। আ অনেক বেশি দুষ্ট। তো আমি বয়মে এভাবে এক বয়ম ভরলাম। এখন আসি ক্যাট ফুড এবং এই ক্যান বা বাইরের খাবারগুলোর কথায়। সেটা হচ্ছে যে কি, ১ম থেকে পিকুকে যখন আমি আনি তখন আমি ওকে চিকেন স্টক, চিকেন হুম, চিকেনের সাথে ভাত মেখে দিয়ে ভেজিটেবল, সবকিছু ভেজিটেবল মিলিয়ে তারপরে তাতে তাতে চিকেন মেখে দিয়ে তারপরে ফিশ স্টক, ফিশকে জাল দিয়ে সে পানিটা এভাবে করেই কিন্তু খাইয়েছি। অ্যান্ড ওটাতেই সে খুব বেশি কমফোর্টেবল অ্যান্ড ওটাই খুব পছন্দ করে সে। তো এরপরে এগুলো যখন গিফট আসে, আমি না পারতে ওকে খাওয়াচ্ছি। কজ আমি দেখছি যে এগুলো খেলে ওর পেটটা ভালো থাকছে না। তো এটা কিন্তু ভালো কথা না যে পেট ভালো না থাকা। তো যে খাবার খেলে পেট ভালো থাকে না, ওই খাবারটা আমাদের আসলে স্কিপ করাই উচিত। তো যেহেতু চলে এসছে গিফট, আমি খাওয়াচ্ছি। আর যখন বেবি হবে তখন দেখি ক্যানের খাবারগুলো খায় কিনা বা ক্যাট ফুড হালকা পাতলা খায় কিনা। তো আমি সবসময় এটা ঠিক যে ঝামেলা থেকে অনেকে এড়ানোর জন্য বাইরের খাবারগুলো খাওয়ায়। কিন্তু সবচেয়ে মজার কথা হলো যে কি, ওদের খাবার তৈরি করা কোনো ঝামেলার না। জাস্ট আপনি একটা চিকেন আনলে প্রায় আমি আমার ক্ষেত্রে দেখেছি, একটা বিড়ালের ক্ষেত্রে হয় যে কি, আম একটা চিকেন আনলে মোটামুটি ১০ দিনের মতো চলে যায়। আবার ২ টা যদি বিড়াল থাকে সেক্ষেত্রে হয়তোবা ৬-৭ দিন যায়। যাই হোক, তো এত বেশি দাম না। আমি মনে করি বাইরের এই খাবারগুলো অনেক দাম। তো আমি যখন কথা বলতেছিলাম, আমি কিন্তু ভিডিও করতে কথা বলছিলাম। কিন্তু ভয়েসটা ভালো আসেনি দেখে আমি সেই ভয়েসটাকে আবার রিমুভ করে আবার ভয়েস দিচ্ছিলাম। আর পিকু এসে আমার মুখের দিকে তাকিয়ে আছে, আমার কথা শুনতেছে। তো যাই হোক, এই হলো বাইরের খাবার। আমি আমি I don't like আ আপনারা হয়তোবা আপনাদের বিড়ালের জন্য এগুলো পছন্দ করতে পারেন। বাট আমি পার্সোনালি এগুলো একদমই প্রেফার করি না। অ্যান্ড এগুলো আমি কখনোই কিনি না বাইরের খাওয়ার। আমি সবসময় নিজে চিকেন, ফিশ এগুলো ওকে জাল দিয়ে কোনো কিছু ছাড়াই খালি জাল দিয়ে ওগুলোই পানিটা খাওয়াই এবং সেই চিকেনটা খাওয়াই। মাঝেমধ্যে ভাতের সাথে মেখে দেই, ভাতটাও অত বেশি খাওয়াই না। তো এই হলো কাজ আমার। আজকে এই খাবারগুলো নিয়ে রিভিউ দিলাম এ কারণে যে আমি পছন্দ করি না। আপনারাও চেষ্টা করবেন আপনাদের বিড়ালকে যদি সুস্থ রাখতে চান। আলহামদুলিল্লাহ আমার পিকু অনেক সুস্থ। আলহামদুলিল্লাহ, শুধু শর্ট খাওয়ার এরপর আর কোনো অসুস্থতা হয় নাই। আর আলহামদুলিল্লাহ আমার পিকু প্রেগনেন্ট। সবাই দোয়া করবেন আমার পিকুর জন্য, যারা আমার পিকুকে চিনেন বা আমার পেজের মাধ্যমে পিকুকে ভিডিও দেখেন।